আর কত সময় চাই, সিবিআইয়ের জবাব চাই। আরজি করের ঘটনায় নির্যাতিতার সুবিচারের দাবিতে এই স্লোগান দিয়েই স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। বিকেল 4টে থেকে এই মিছিল শুরু হয়। এদিকে ওই মিছিল শেষ করেই কর্মবিরতি আংশিকভাবে তুলে নেওয়া হলো বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতেই জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন স্বাস্থ্য ভবন থেকে আপাতত তারা ধর্ণা তুলে নিচ্ছেন। কর্মবিরতি থেকে আংশিক সরে আসছেন তারা, তবে আন্দোলন চলতেই থাকবে। আগামী দিনে রাজ্য তাদের দাবি পূরণ না করলে ফের কর্মবিরতির পথেই হাঁটবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কর্মবিরতি থেকে সরে এলেও সরকারি হাসপাতালে এখনই যেসব পরিষেবা চালু হয়ে যাবে এমনটা নয়। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন হাসপাতালের যেসব পরিষেবাগুলি অত্যাবশ্যকীয় সেখানেই তারা পরিষেবা চালু করবেন। এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে অংশগ্রহণকারী এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন তারা রাজনীতি করতে চাইলে এতদিন পর্যন্ত রাস্তায় থাকতেন না, বদলে চেয়ারের লড়াই শুরু করতেন। প্রথম থেকেই নিহত চিকিৎসকের বিচারের দাবির পাশাপাশি নিরাপত্তা সহ কয়েকটি বিষয়ে দাবি করে আসছেন তারা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের শেষ দিনে এসেও একই দাবি তাদের।